হ্যালো স্টুডেন্টস, তোমরা কেমন আছো? আশা করছি তোমরা ভালো আছো। বিস্তারিত কিছু না বলে সরাসরি তোমাদের লম্ববৃত্তাকার শঙ্কুর চ্যাপ্টার 16 পার্ট 2 নিয়ে আলোচনা করছি। এর আগের ভিডিওতে লম্ববৃত্তাকার শঙ্কু সম্পর্কে প্রাথমিক ধারণা এবং 1-2 প্রবলেম নিয়ে আলোচনা করেছি। যদি তোমরা দেখে না থাকো অবশ্যই সেটা দেখে নিও। শুরু করছি লম্ববৃত্তাকার শঙ্কুর পার্ট 2 3, 4, 5, 6 এই 4টি প্রবলেম নিয়ে। দেখো 3 নম্বরের অঙ্কেও দেখো আমিনা একটি সমকোণী ত্রিভুজ অঙ্কন করেছে, যার সমকোণ সংলগ্ন বাহু দুটির দৈর্ঘ্য 15 সেমি ও 20 সেমি। 15 সেমি দীর্ঘ বাহুটিকে অক্ষ করে ত্রিভুজটিকে একবার পূর্ণ আবর্তন করলে যে ঘনবস্তু তৈরি হয় তার পার্শ্বতলে ক্ষেত্রফল, সমগ্রতলে ক্ষেত্রফল এবং আয়তন নির্ণয় করো। আগের ভিডিওতে কিভাবে সমকোণী কিভাবে লম্ববৃত্তাকার শঙ্কু তৈরি হয় তার একটা প্রাথমিক ধারণা দিয়েছি, সেটা যদি দেখে থাকো তাহলে 3 নম্বর অঙ্ক তোমাদের কাছে বুঝতে ইজি হয়ে যাবে। দেখো একটা সমকোণী ত্রিভুজ অঙ্কন করেছে। সমকোণী ত্রিভুজ অঙ্কন করি। এটা হচ্ছে একটা সমকোণী ত্রিভুজ, এটা হচ্ছে 90 ডিগ্রি। বুঝা গেল? এই সমকোণী ত্রিভুজকে সমকোণের দুটি বাহুর দৈর্ঘ্য যে 15 সেমি এবং 20 সেমি, 15 সেমি দীর্ঘ বাহুটাকে অক্ষ করে আমরা বলেছিলাম যে এই বাহুটাকে অক্ষ করা হয়, তার দৈর্ঘ্য কত বলেছে? 15 সেমি। আর 15 সেমি দীর্ঘ বাহুটাকে অক্ষ করা হচ্ছে, তার মানে এই বাহুটা হচ্ছে 15 সেমি আর এইটা হচ্ছে 20 সেমি। এটাকে অক্ষ করে যে জ্যামিতিক চিত্র পাওয়া যায় সেটা হচ্ছে একটা সমকোণী ত্রিভুজের লম্ব, এই বাহুটাকে কেন্দ্র অক্ষ করে যে জ্যামিতিক চিত্রটা পাওয়া যাচ্ছে সেটা হচ্ছে লম্ববৃত্তাকার শঙ্কু বা রাইট সার্কুলার কোণ। সেটা কিরকম দেখো, এটা পাওয়া যাচ্ছে। এইটা হচ্ছে কোণ, এটা হচ্ছে উচ্চতা, এটা হচ্ছে কেন্দ্র, কেন্দ্র থেকে শীর্ষবিন্দু যোগ করলে অবশ্যই এটা 90 ডিগ্রি কোণ উৎপন্ন হবে। যদি 90 ডিগ্রি কোণ না উৎপন্ন হয় তবে সেটা লম্ববৃত্তাকার শঙ্কু হবে না। এটা হচ্ছে আর, এটা হচ্ছে এইচ আর এটা হচ্ছে এল, তির্যক উচ্চতা এবং বৃত্তের ব্যাসার্ধ বা লম্ববৃত্তাকার শঙ্কুর এটা ব্যাসার্ধ। অঙ্কটা কি বলেছে? অঙ্কটা চলে এসো। দেখো 15 সেমি দৈর্ঘ্যে 12টাকে অক্ষ ত্রিভুজটিকে একবার পূর্ণ আবর্তন করলে যে ঘনবস্তু তৈরি হয় অবশ্যই লম্ববৃত্তাকার শঙ্কু তৈরি হবে, সেটা হচ্ছে তার পার্শ্বতলে ক্ষেত্রফল বলেছে, তার মানে এইটুকু ক্ষেত্রফল চেয়েছে। তাহলে লম্ববৃত্তাকার শঙ্কুর পার্শ্বতলে ক্ষেত্রফলের সূত্র কি? দেখো লম্ববৃত্তাকার শঙ্কুর পার্শ্বতলে ক্ষেত্রফল, পার্শ্বতলের ক্ষেত্রফল সূত্রগুলো কিন্তু ভালো করে মনে রাখতে হবে। পাই আর এল, যেখানে আর হচ্ছে ব্যাসার্ধ, এল হচ্ছে তির্যক উচ্চতা। আমার এখানে কি বলেছে? ব্যাসার্ধ পেয়ে গেছি। ব্যাসার্ধ কত? 20 সেন্টিমিটার। এটা হচ্ছে 20, এটা হচ্ছে 15। এল মানে তির্যক উচ্চতা। এখানে দেখতে পাচ্ছ তির্যক উচ্চতা কিন্তু দেওয়া নেই। তির্যক উচ্চতার সূত্র আমরা জানি, লিখবো। সেই জন্য তির্যক উচ্চতা বার করার জন্য কি লিখবো? লিখবো যেখানে এল সমান সমান √/h² প্লাস r²। তাহলে h কত? 15² প্লাস আর কত? 20²। তাহলে √15 কত হচ্ছে? 225 প্লাস 20 কত হচ্ছে? 400। তাহলে √/ হচ্ছে 625। এটাকে ভাঙলে কত পাবো? 25 25 625। এই ক্যালকুলেশন গুলো কিন্তু
মুখে করার চেষ্টা করবে, কারণ এইগুলো খুব মুখে মুখে ইজি। 625, 2525, 400 বা এই যে কাছাকাছি যে রুটগুলো, এদের কিন্তু বাচ্চাদের মতো আর ক্লাস 6 এর মতো করার জায়গা নেই, তোমার 10 এ পড়ো, এই জন্য মুখে মুখে করতে হবে। তাহলে এল এর মান কত হচ্ছে 25। তাহলে পার্শ্বতলের ক্ষেত্রফল কত হচ্ছে, পাই মানে কত 22/7, আর কত, আর হচ্ছে 20, আর এটা হচ্ছে 25। বোঝা গেল? এইবারে 25 দুগুণে 25 20 কত হচ্ছে 500, আর 22 কত হচ্ছে, গুণ করো 1000, 0 0 1100। তাহলে 11,000/7। বোঝা গেল? 25 আর 20 গুণ করলে 500, আর 20/22 গুণ করলে কত হচ্ছে 1000। তাহলে হচ্ছে 11,000/7। এটা ভাগ করে একটা পয়েন্টে আনবে, তোমরা নিজেরা অবশ্যই করো। এই ক্যালকুলেশনটা তোমরা করো, ক্যালকুলেশন করে ভিডিও থেকে দীর্ঘায়িত করছি না, কেন অনেক করতে হবে। এইবারে দেখো সমগ্র তলে ক্ষেত্রফল। সমগ্র তল মানে কি, এই বক্রতল আর এই বৃত্তাকার তল, এই দুটো ক্ষেত্রফল। তাহলে সমগ্র তলে ক্ষেত্রফল সূত্র কি, এবার লিখব সমগ্র তলে ক্ষেত্রফল, সমগ্র তলের ক্ষেত্রফল মনে রাখতে হবে পাই আর ইন্টু এল প্লাস আর। পরীক্ষা হলে একবার লিখি তাই, এল মানে কি আর মানে কি একবার লেখা হয়ে গেলে পরে সূত্রের ক্ষেত্রে লিখতে হয় না, প্রথমে কিন্তু বলে দিতে হবে আর মানে ব্যাসার্ধ, এল মানে তির্যক উচ্চতা, এগুলো কিন্তু বলে দিতে হবে। একবার বললে পরে সূত্রের ক্ষেত্রে আর না বললেও চলবে। তাহলে পাই আর ইন্টু এল প্লাস আর। তাহলে পাই আর কত, পাই মানে কি 22/7, আর তো জানি 20, এল তো পেয়ে গেছি, এল কত 25। তাহলে 25 প্লাস 20 সমান 22/7 ইন্টু 20 ইন্টু 45। একইভাবে 25 45 গুণ করবে, এটা 22 দিয়ে গুণ করবে, এইটুকু করে দিই। 25 20 আর 45 গুণ করলে কত হচ্ছে 900 ইন্টু 22। তাহলে কত হচ্ছে, গুণ করো, করলে কত হচ্ছে 8 9 19,800 ডিভাইডেড বাই 7। এটা গুণ করে পয়েন্টে নিয়ে যাবে, তোমরা নিজেরা করবে। এটা করে আমি ভিডিওকে দীর্ঘায়িত করছি না, আরো অঙ্ক করতে হবে। তাহলে এটা ভাগ করবে, তার অঙ্কটা হচ্ছে এইভাবে করে নিয়ে তোমরা নিজেরাই এটা ক্যালকুলেশন করে নিও। তারপরে পোর্শনটা কি বলেছে, আয়তন। তাহলে আয়তনের সূত্র তোমাকে ভালো করে এটাও জানতে হবে তোমাকে। আয়তনের সূত্র সঙ্গে সঙ্গে ফেলে দেবে, সেটা কি না, সেটা হচ্ছে যে আয়তন হচ্ছে 1/3 পাই আর স্কয়ার এইচ। শুধু সূত্রগুলো ফেলে দিতে হয় মনে করে, আর কিচ্ছু নয়। 1/3 পাই আর স্কয়ার এইচ। তাহলে 1/3 জায়গায় 1/3, পায়ের জায়গায় 22/7, আর আর এর মান কত, আর এর মান 20 পেয়েছি। তাহলে 20 ইন্টু 20, আর এইচ কত, এইচ হচ্ছে 15। এইচ কত, এইচ হচ্ছে 15। এখানেও তাই, 3 5 15। তাহলে কি করবে 100, মানে এখানে 20 20 40, মানে 400, মানে 1000 ইন্টু 22 মানে 22,000। এটা একসঙ্গে করলে তাহলে 22,000 ডিভাইডেড বাই 7, তাই তো। এখানে 100 20 গুণ করলে 20,000। কোন ভুল হয়েছে, এখানে 20 20 কত হচ্ছে 400, এখানে গুণ করলে কত হয় 2000, এখানে 22 গুণ করলে, গুণ নিজেরাই করবে। এখানে পরীক্ষালে নিজেরাই করবে, এটা তোমাদের ক্যালকুলেশনে কিভাবে করতে হবে বলে দিচ্ছি জাস্ট, আর কিচ্ছু নাই। তাহলে এটা হবে, গুণ করলে কত হচ্ছে 4 8 4 3টে 0 ডিভাইডেড বাই 7। এটাও পয়েন্ট করে নেবে, একক হিসাবে কি ফেলবে, ঘন মিটার। বোঝা গেল? তাহলে এটা কিন্তু সরাসরি কিন্তু বলে দেয়নি। সমকোণী ত্রিভুজ এর লম্বকে অক্ষ করে, মানে যেটা পুরো সোজাসুজি থাকছে সেটাকে অক্ষ করে যেটা ঘনবস্তু পাওয়া যাবে সেটা হচ্ছে লম্ববৃত্তাকার
শঙ্কু। পরীক্ষা হলে কিন্তু এটা কিন্তু ঠিক করে বলতে হবে। লম্ববৃত্তাকার শঙ্কু এবং তাদের সূত্রগুলো পার্শ্বতলে ক্ষেত্রফল, সমতলে ক্ষেত্রফল, আয়তন সূত্র প্রয়োগ করে আমরা সহজে পেয়েছি। এবং এখানে তির্যক উচ্চতা বলেছে, এখানে আমাদের উচ্চতা বলেনি, এখানে উচ্চতা বলেনি, সুতরাং আমাদের এখানে তির্যক উচ্চতা বলেনি। তির্যক উচ্চতাকে আমাকে বের করে নিতে হয়েছে সূত্র প্রয়োগ করে। বোঝা গেল? নেক্সট অঙ্কে আসি। দেখো 4 সূত্রগুলো কিন্তু ভালো করে মনে রাখতে হবে, তাহলে কিন্তু অঙ্কগুলো ভালোভাবে নেমে যাবে। 4 নম্বরে দেখো, 4 নম্বরে তোমাদের হচ্ছে কোন শঙ্কুর উচ্চতা তির্যক উচ্চতা যথাক্রমে 6 সেমি 10 সেমি হলে শঙ্কুটি সমগোত্তরের ক্ষেত্রফল ও আয়তন নির্ণয় করো। খুব মোস্ট ইজি। কি দিয়েছে আমাদের? উচ্চতা এবং তির্যক উচ্চতা লিখবো। দেওয়া আছে শঙ্কুর উচ্চতা কিভাবে ডিনোট করা হয়? এইচ দ্বারা। সেটাকে কত হচ্ছে? সেটা হচ্ছে 6 সেমি। আর আর কি দেওয়া আছে? তির্যক উচ্চতা ব্র্যাকেটে এল, সেটা কত? সেটা হচ্ছে 10 সেমি। আমার নির্ণয় করতে কি বলেছে? শঙ্কুর সমগ্রতলে ক্ষেত্রফল। সূত্রটা ফেলে দিই। শঙ্কুর সমগ্র তলের ক্ষেত্রফল আমরা জানি যে পাই আর ইন্টু এল প্লাস আর, এটা জানি। ব্যাস। এখানে দেখো এইবারে এল বলে দিয়েছে, এইচ বলে দিয়েছে, তাহলে আমার এখানে আর এর মান নেই। তাহলে আমাকে সূত্র প্রয়োগ করতে হবে। এবার লিখতে হবে, পাশে লেখো, জানি এল সমান সমান √h স্কয়ার প্লাস আর স্কয়ার। এটা ফেলো। তির্যক উচ্চতা 10 বলে দিয়েছে, তাহলে ফেলি 10 সমান সমান √। এবারে h বলে দিয়েছে 6 স্কয়ার প্লাস আর স্কয়ার। এইবার কি করব? উভয়কে যদি বর্গ করি তাহলে রুটটা উঠে যাবে, এটার বর্গ হয়ে যাবে। তাহলে বর্গ করলে কি হবে? একটা লাইন বাড়াই, 10 স্কয়ার সমান সমান √6 স্কয়ার প্লাস আর স্কয়ার তার হোল স্কয়ার। তাহলে এখানে কত হচ্ছে? 100। এটা কেটে গেল, কেটে গেলে কত হচ্ছে? 36 প্লাস আর স্কয়ার, বা আর স্কয়ার সমান সমান 100 মাইনাস 36, সেটা কত? 64। তাহলে বা আর সমান সমান √64 সমান সমান 8 সেমি। তাহলে আর এর মান আমার বেরিয়ে গেছে 8 সেমি। এখানে এবারে আমি মানটা ফেলে দেব। আরে পাই মানে কত? 22/7 ইন্টু আর কত বেরোলো? 8। এল তো বলা আছে 10 প্লাস 8, তাহলে কত হচ্ছে? 22/7 ইন্টু 8 ইন্টু 18। একইভাবে এই তিনটে গুণ করে এখানে যা হবে যে 7 দিয়ে ভাগ করে এখানে তুমি কি করবে? পয়েন্টে নিয়ে যাবে, সেটা হবে বর্গ সেমি। আমি ক্যালকুলেশন কিন্তু করছি না, ক্যালকুলেশন তোমরা নিজেরা করতে পারবে। সুতরাং ক্যালকুলেশন তোমাদের জন্য দিয়ে দিলাম প্রত্যেকটা ক্ষেত্রে। যেখানে সহজ ক্যালকুলেশন এসে যাবে আমার দ্বারা, সেটাই করব। যেটা অনেকক্ষণ করতে হবে সেটা তোমাদের কাছে দিয়ে দিলাম, তোমরা নিজেরা অবশ্যই এটা ভাগ করে পয়েন্টে নিয়ে উত্তরটা করে দিতে পারবে। এবার হচ্ছে আয়তন। তাহলে শঙ্কুর আয়তনটা কি? আয়তনের সূত্র একইভাবে ফেলে দেবো, 1/3 পাই আর স্কয়ার এইচ। তাহলে 1/3 22/7, আর এর মান কত বেরিয়ে গেছে? আর ইন্টু 8 ইন্টু এইচ এর মান বলা আছে 6। তাহলে 3 দুগুণে 6। একইভাবে 22 গুণ 8 গুণ 8 গুণ 2 করে যেটা হবে যে 7 করবে, করে তোমরা পয়েন্টে উত্তর বের করবে। সে একক থাকবে কি? ঘন সেমি।
বোঝা গেল? নিজেরা ক্যালকুলেশন করো, কেন এটা ক্যালকুলেশন করে ভাগ করে পয়েন্টে আনতে হবে, সেটা আমি ভিডিওর মাধ্যমে করে লং করতে চাইছি না, তোমরা নিজেরাই করো, তোমরা অবশ্যই এটা পারবে। বোঝা গেল? তোমাদের এটা বুঝতে হবে কোনটা কি দিচ্ছে, উচ্চতা দিচ্ছে, তীর্য উচ্চতা দিচ্ছে, একটা আর বের করে নিতে হয়, অথবা আর বলে দেয় তো এল বের করে নিতে হয়, অথবা এল এবং আর বের করে দিলে এইচ বের করে নিতে হয়। পরীক্ষা হলে যে যেটা তথ্য দেবে সেই তথ্য অনুযায়ী সেটা প্রয়োগ করে আমরা সূত্রেতে আনবো। নেক্সট অঙ্কে দেখো 5, 5-এর অঙ্কটা দেখো, তোমরা বইটা দেখতে থাকো। 5-এর অঙ্কটা হচ্ছে 5, দেখো কোন লম্ববৃত্তাকার শঙ্কুর আয়তন বলে দিয়েছে 100 পাই ঘন সেমি, উচ্চতা 12 সেমি হলে শঙ্কুটির তির্যক উচ্চতা কত? তাহলে আয়তনের মান বলে দিয়েছে, উচ্চতা এইচ বলে দিয়েছে, তির্যক উচ্চতা এল বার করতে হবে। তাহলে আয়তনের সূত্রটা কি? তাহলে লিখব শঙ্কুর আয়তন, শঙ্কুর আয়তন সমান সমান 1/3 পাই আর স্কয়ার এইচ। বলে দিতে হবে যেখানে আর সমান সমান ব্যাসার্ধ, এইচ সমান সমান উচ্চতা। তাহলে এখানে লিখব প্রশ্নানুসারে 1/3 পাই আর স্কয়ার এইচ সমান সমান এখানে কি আছে 100 পাই। তাহলে 100 পাই লিখে দিই, বোঝা গেল? তাহলে পাই পাই বোথ সাইড কেটে কেটে গেল, 5 পায়ের কেটে গেল। এবার এখানে আর কি দিয়েছে? আর দিয়েছে উচ্চতা 12 সেমি, এইচ এর মান 12 বলে দিয়েছে। তাহলে এইচ এর জায়গা 12 ফেলে দিই, তাহলে 1/3 আর স্কয়ার ইন্টু 12 সমান সমান 100, বা এখানে 3 আর 4 কেটে যাচ্ছে, 3 4 12, তাহলে আর স্কয়ার সমান সমান 100/4, 4টা এদিকে ভাগ হয়ে গেল 25, তাহলে বা আর সমান সমান √25 সমান সমান 5। বোঝা গেল? 5 কি এককে দিয়েছে? এখানে দিয়েছে সেমি, তাহলে 5 হচ্ছে সেমি। আর এর মান বা ব্যাসার্ধ 5 সেমি বলে দিয়েছে। এইবারে বলে দিচ্ছে যে শঙ্কুর তির্যক উচ্চতা কি। তির্যক উচ্চতা কি সূত্র কি জানি? লিখবো অতএব শঙ্কুর তির্যক উচ্চতা, তির্যক উচ্চতা এল সমান সমান √h প্লাস আর স্কয়ার। বোঝা গেল? তাহলে এইচ এর মান কত? এইচ এর মান দিয়ে দিয়েছে 12, তাহলে রুটের মধ্যে লিখি 12 স্কয়ার প্লাস আর এর মান তো বেরিয়ে গেল 5 স্কয়ার। তাহলে √12 স্কয়ার কত হয় 144, প্লাস 5 স্কয়ার কত হচ্ছে 25, √12 যোগ করলে কত হচ্ছে 169। তাহলে 169 বর্গমূল করলে কত হচ্ছে 13। তাহলে তির্যক উচ্চতা কত হচ্ছে 13 সেমি উত্তর। বোঝা গেল? মোস্ট ইজি, শুধু একটু বুঝে নিতে হবে কোনটা কি বার করতে বলছে, সূত্রগুলো জলের মতো করে ফেলতে হবে। 6 নম্বরে দাগে অঙ্কটা দেখো। 6 নম্বরে দাগে অঙ্কটা লম্ববৃত্তাকার শঙ্কু আকৃতি একটি তাঁবু তৈরি করতে 77 বর্গমিটার ত্রিপল লেগেছে। তাঁবুটির তির্যক উচ্চতা যদি 7 মিটার হয় তবে তাঁবুটির ভূমিতলে ক্ষেত্রফল কত? তাঁবু দেখেছো, লম্ববৃত্তাকার শঙ্কুর উপর তাঁবু, তার নিচের দিকে তোমাদের কিছু তো ত্রিপল লাগে না? তাহলে এখানে যে 77 বর্গমিটার বলেছে, তাহলে কার ক্ষেত্রফল? সমগ্রতলের ক্ষেত্রফল না তির্যক ক্ষেত্রফল শঙ্কুর বলেছে? দেখো একটা তাঁবু তৈরি করতে যে ত্রিপলটা লাগে, ত্রিপলটা নিচে তাঁবু, তাহলে কি নিচের অংশটুকু তো ফাঁকা থাকে, সেখানে তো ত্রিপল লাগে না, শুধু বাইরের টুকু ত্রিপল লাগে। তাহলে তাহলে মানে এটা হচ্ছে বক্ষতলের ক্ষেত্রফলে। এখানে বক্ষতলের ক্ষেত্রফল দেওয়া আছে যে 77 বর্গমিটার আছে, এটা অবশ্যই শঙ্কুর বক্ষতলের ক্ষেত্রফল, এটা কিন্তু সমগ্রতল নয়। কিন্তু নিচের অংশটুকু তো আর ত্রিপল দিতে হয় না, বা বৃত্তাকার ক্ষেত্রে যে অংশটা সেটা তো নিশ্চিত ত্রিপল লাগে না। সুতরাং বক্রতলের ক্ষেত্রফল এখানে দেওয়া আছে 77 বর্গমিটার ত্রিপল। তাহলে লিখবোটা কি? তাহলে আমরা কি লিখবো? শঙ্কুর আকৃতি তাঁবু। তাহলে শঙ্কু আকৃতির
আকৃতির তাঁবু তৈরি করতে, শঙ্কুর আকৃতির তাঁবু তৈরি করতে ত্রিপল লাগে। ত্রিপল বলেছে তো, হ্যাঁ, তৈরি করতে ত্রিপল, হ্যাঁ, ত্রিপল লাগে সমান বক্রতলে ক্ষেত্রফল। বক্রতলের ক্ষেত্রফল, কেন শুধু অপর অংশটুকু লাগে, তাহলে অতএব শঙ্কুর বক্রতলের ক্ষেত্রফল, বক্রতলের ক্ষেত্রফলের সূত্র কি জানি, পাই আর এল লিখে দিতে হবে, যেখানে আর সমান ব্যাসার্ধ, এল সমান তির্যক উচ্চতা। আমি লিখছি না, তোমরা পরীক্ষা হলে অবশ্যই লিখে নেবে। তাহলে এর সঙ্গে সমান করব, লিখব কি, প্রশ্নানুসারে পাই আর এল সমান 77 বোঝা গেল? তাহলে কি মান দিয়েছে এখানে? উচ্চতা 12 বলে দিয়েছে, তাহলে পাই আর এল বলেছে, তাহলে এখানে উচ্চতা কিন্তু দেয়নি, এখানে কিন্তু উচ্চতা দেয়নি। তাহলে উচ্চতা আমাকে বার করতে হবে। তাহলে তাঁবুতে তির্যক উচ্চতা এল বলে দিয়েছে, তির্যক উচ্চতা এল বলে দিয়েছে। আচ্ছা, এখানে তির্যক উচ্চতা এল বলে দিয়েছে, তাহলে এখানে মানটা ফেলি। 22 মান কত, পায়ের মান কত, 22/7। আর এখানে এলটা বলে দিয়েছে, এলটা কত বলেছে, 7 সমান 77। তাহলে আর এর মানটা বেরিয়ে যাবে, এইটা 7 কেটে গেল, তাহলে আর মান কত হচ্ছে 77/22, 11 দিয়ে কাটবে 7/2, তাহলে 3.5 সেমি। 3.5 সেমি, ব্যাসার্ধ কত হচ্ছে 3.5 সেমি। আমার কি চেয়েছে দেখো, তাঁবুটির ভূমিতলে ক্ষেত্রফল। দেখো এইটা যদি আমি এইটা যদি করি, আঁকি, যদি এটা আঁকি, দেখ এটা তাঁবু, এইটুকু আমার ত্রিপল লাগছে, এটা আমার বলে দিয়েছে। শুধু এই অংশটুকু ফাঁকা থাকে, এখানে তো তাঁবু, উপরটা তাঁবু, এইটুকু ফাঁকা থাকে, আমার এই ক্ষেত্রফলটা চেয়েছে। তাহলে এটা কি বৃত্তাকার ক্ষেত্র, তাহলে বৃত্তাকার ক্ষেত্রফলের সূত্র কি, পাই আর স্কয়ার। তাহলে আমরা কি লিখবো, ভূমিতলে ক্ষেত্রফল। অতএব শঙ্কুর ভূমিতলের ক্ষেত্রফল, ভূমিতলের ক্ষেত্রফল হচ্ছে কত, পাই আর স্কয়ার। পাই মানে কত, 22/7, 8 তো বেরিয়ে গেছে, 3.5 ইন্টু 3.5 বুঝে গেল। তাহলে এই হচ্ছে 0.5, এটা গুণ করে দেখি। তাহলে 22 আর 3.5 গুণ করি, 35 দুগুণে 70, 35 দুগুণে 70, 70 কটা পর পয়েন্ট, একটা পরে 77, 77 এর সঙ্গে 0.5 গুণ, 5 7 35, 6 থেকে 3, 5 7 35, 38, কটার পর পয়েন্ট, একটা করে, তাহলে 38.5, তাহলে কত হচ্ছে 38.5 বর্গ সেমি। এটা হচ্ছে আনসার, বোঝা গেল? কোনটার সঙ্গে কার উত্তর হবে এখানে কিন্তু বলে দেয়নি, কোনটা সমগ্রতলের ক্ষেত্রফল না তির্যক ক্ষেত্রফল কি বক্রতলের ক্ষেত্রফল, এটা কিছুই বলেনি তোমাকে। তার তাঁবু, শঙ্কু আকৃতির তাঁবু তৈরি করতে গেলে অবশ্যই বক্রতলটুকুই শুধু ত্রিপল লাগবে, বাকিটুকু লাগবে না। সেজন্য বক্রতলের ক্ষেত্রফলের সঙ্গে কিন্তু এটা সমান করা আছে পাই আর এল, হ্যাঁ, সমান 77 ধরে 8টা 3 পয়েন্ট। শঙ্কুর ভূমিতলের ক্ষেত্রফল বৃত্তাকার ক্ষেত্র, সেটা হচ্ছে পাই আর স্কয়ার, সূত্রে ফেলে 38.5 বর্গ সেমি। যদি ক্যালকুলেশনে ভুল হয় তোমরা ঠিক করে নিও, আমি যতটুকু চেষ্টা করেছি ঠিক করা, আরেকবার দেখে নিই। 3.5 ইন্টু তাহলে 70, তাহলে হচ্ছে 7, একটা পর পয়েন্ট 77, 5 আশা করছি ঠিক আছে, 38.5 বর্গ সেমি। আমি এই ভিডিওতে কোর্সে দেখি 16, 3, 4, 5, 6 আমি করে দিয়েছি। আশা করছি তোমরা এটা বুঝতে পেরেছো। পরবর্তী ভিডিওতে পার্ট 3 নিয়ে আসবো পরবর্তী অঙ্কের জন্য। তোমরা যদি এই ভিডিওতে নতুন হও অবশ্যই সাবস্ক্রাইব করো, আর যদি কোনো বুঝতে অসুবিধা হয় অবশ্যই কমেন্ট সেকশনে কমেন্টস করো,
অবশ্যই তোমাদের পরবর্তী ভিডিওতে এটা বুঝিয়ে দেবো। অনেকে লিখছো যে এর আগে ভিডিওতে একজন লিখেছে যে তার বুঝতে অসুবিধা হচ্ছে, কিন্তু তোমরা একটু ভিডিওটা ভালো করে লক্ষ্য করে মন দিয়ে শোনো, আশা করছি তোমরা বুঝে যাবে। খুব সহজভাবে বুঝিয়ে দেওয়া আছে নিজের মতো করে। অবশ্যই তোমরা একটা মন দিয়ে ভিডিওটা শোনো, প্রথম থেকে লাস্ট পর্যন্ত অবশ্যই শোনো, তাহলে কিন্তু ভিডিওটা তোমাদের বুঝতে সুবিধা হবে। আজ এই পর্যন্ত, বেস্ট অফ লাক।